নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব বাংলা বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই দেওয়া আছে, একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সবুজ জামা কবিতায় যে পতঙ্গটির কথা বলা হয়েছে, উত্তরটা হবে প্রজাপতি, অপশান খ। দুই আছে, তোমারে কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল, উত্তরটা লিখবে জখম, অপশান খ। তিনে দেখো, ওই গাছটায় কীরকম জলপাই পাকছে, জলপাই আবিষ্কার করেছিল, উত্তরটা লিখবে হাবুল, অপশান ক। চারে দেখো, সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন চন্দ্রগুপ্ত, অপশান খ। পাঁচে, কলকাতা শব্দটিতে রুদ্ধদল আছে একটি, অপশান ক। ছয় আছে, পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠার নাম বর্ণ বিপর্যয়, অপশান ক। সাথে আছে, যেসব দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলে মুক্ত দল, অপশান গ। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপিনিয়ত, অপশান গ। পরবর্তী দেখো কি আছে, অতি সংক্ষেপে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়া। একে আছে, সন্দিহান চিত্তে শয়ন করছিলেন, এখানে কার কথা বলা হয়েছে, উত্তরটা লিখবে মূর সেনাপতি। দুই দেখো, চমকিত হলাম, বক্তা কার কথায় চমকিত হলেন, উত্তরটা লিখবে সেকেন্দার সাহা পুরুর কথায় চমকিত হলেন। পরবর্তী দেখো কি আছে, তোতাইবাবু কেন স্কুলে যেতে চায় না, দেখো উত্তরটি দেখে নাও। তোতাই অ আ ক খ পড়বে না তাই স্কুলে যাবে না। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সেইটা সবার চেয়ে শ্রেয়, কোনটা সবার থেকে শ্রেয়, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, বাকযন্ত্র বলতে কি বোঝায়, উত্তরটি দেখো, ধ্বনি উচ্চারণ করতে গেলে যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে একত্রে সেগুলোকে বাকযন্ত্র বলে। আরও একবার বলি, তোমরা একটু লিখে নিও, কেননা ছোট জায়গায় লিখতে একটু অসুবিধা হয়েছে। ধ্বনি উচ্চারণ করতে গেলে যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে একত্রে সেগুলিকে বাকযন্ত্র বলে। পরবর্তী দেখো, ধ্বনি পরিবর্তন কেন হয়, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, এখান থেকে তোমরা লিখবে, এখানে বেশ কিছু দেওয়া আছে, হ্যাঁ এই পর্যন্ত তোমরা এই পর্যন্ত লিখতে পারো। পরবর্তী দেখো, দল বিশ্লেষণের প্রয়োজনীয়তা কোথায়, উত্তরটা দেখো, শব্দকে সঠিকভাবে উচ্চারণ, ধ্বনিতত্ত্ব বোঝা এবং ছন্দবদ্ধ পদ্য রচনার ক্ষেত্রে দল বিশ্লেষণের প্রয়োজন। পরবর্তী দেখো কি আছে, মধ্য স্বরাগমের অপর নাম কী কী, উত্তরটা লিখবে স্বরভক্তি ও বিপ্রকর্ষ। তারপরে দেখো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট প্রবাদটিকে বাক্য প্রয়োগ করে দেখাও, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গেয় যোগী ভিক পায় না প্রবাদটি বাক্য প্রয়োগ করো, দেখো 357। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2011 বনভোজন টেনিদা কি রান্না করার দায়িত্ব নিয়েছিল, উত্তরটা লিখবে খিচুড়ি। পরবর্তী দেখো, 12 দাগের সবুজ জামা কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তরটা লিখবে উলুখড়ের কবিতা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল, উত্তরটা লিখবে বর্ণ পরিচয়। 3 দেখো, দুর্গার বয়স কত, উত্তরটা লিখবে 10 বছর। 3 দেখো কি আছে,
ছোটদের পথের পাঁচালী বইয়ের শুরুতে কোন মাস ও কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তরটা লিখবে মাঘ মাস ও শীত ঋতুর কথা বলা হয়েছে। পরবর্তী দেখো, অপুর বাবা মায়ের নাম কি ছিল? উত্তরটা লিখবে হরিহর ও সর্বজয়া। পরবর্তী প্রশ্ন দেখো 3-5, নিশ্চিন্তপুরের কয়েকজন লোক কোন দিন কখন গ্রামের বাইরে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল? উত্তরটা লিখবে সরস্বতী পুজোর বিকেলে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 4 দাগে 4-1 প্রশ্নটা একটু দেখো, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। প্রশ্নটা একটু কষ্ট করে দেখো। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোতাই বাবু সবুজ জামা চেয়েছে কেন? দেখো উত্তর। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা অংশটির অর্থ কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-এ প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। প্রতিটা প্রশ্নের পাশেই দেখো পেজ নাম্বার দেওয়া আছে। তোমরা অনেকেই কমেন্ট করো যে পেজ নাম্বার বলুন, দেখো প্রশ্নের পাশে তো আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, আশা করি তারপরেও বলার কোনো জায়গা নেই। পরেরটা দেখো 5-2, চন্দ্রগুপ্ত নাট্যংশের ঘটনাস্থল ও সময় উল্লেখ করো। দেখো উত্তরটি, ঘটনাস্থল ও সময় নির্দেশ করো, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 5-3 প্রশ্নটা দেখো, পাঠ্য বই থেকে দেখাই, রফা দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের 2 নম্বর সেটে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।